নমস্কার বন্ধুরা, বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা। সকালবেলা প্রত্যেক দিনকার মতো আজকেও চলে এসেছি আদ্যাপীঠে। হ্যাঁ, আপনাদেরকে তো লাইভে দেখালাম, আর অবশ্যই মায়ের সাজটা দেখুন আর ভোগ দর্শন অবশ্যই করুন। চলে আসুন সকলে, তাড়াতাড়ি দর্শন করুন মাকে, মহামায়ার সাজ দর্শন করুন। আজ মন্দিরটা একদম গঙ্গমাম, এখন তো চলছেই। আর মা তো অজস্র ফুলের মালা পরেছেন, অজস্র, আর তার সাথে সবুজ রঙের বেনারসি পরেছেন। কৃষ্ণ 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 হরে 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 রাম। হ্যাঁ, আশীর্বাদ পেলাম। ও হরি বল। এই যে বন্ধ হয়ে যাচ্ছে, চলুন আপনাদেরকে এবার সামনের দিকে নিয়ে যাই। হরি বল হরি। আবার দেখা হচ্ছে 6:30টায়। চলুন, এখন আপনাদেরকে ভোগ দর্শন করাবো, তাই চলুন ভোগ দর্শন করে নিন সকলে। দেখুন, ভোগের লাইন আর পুজো দেওয়ার লাইন এক হয়ে গেছে। এটা হচ্ছে কুপনের লাইন, 80 টাকা করে কুপন, আর অনলাইন হবে না আপনাকে, তেমনি ক্যাশ। চলুন, যদি দেখাতে পারি সেই দৃশ্যটা, মনে হচ্ছে পারবো। দেখি দিদি। ও বন্ধ হয়ে গেল, যা হয়ে গেল, ঠিক আছে, কালকে আবার দেখাবো। হ্যাঁ, দেখুন একবার, আজকে 25শে ডিসেম্বর, প্রত্যেক দিনকার মতো আজকেও চলে এসেছি। আপনাদেরকে তো প্রত্যেক দিনেই আদ্যাপীঠ আমি দর্শন করাচ্ছি, তাই আজকে 25শে ডিসেম্বর, আজ তো একটা স্পেশাল দিন। সবাইকে জানাই বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা, সকলে আনন্দে থাকুন। সকলে দেখুন একবার 25শে ডিসেম্বরের আদ্যাপীঠ আপনাদেরকে শেয়ার করছি। অবশ্যই ভোগ দর্শন করাবো, একবার দেখে নিন, কত ভালো লাগছে, দেখুন কত মানুষ এসেছেন। 25শে ডিসেম্বরের আদ্যাপীঠ, আজকে কিছু বললেও আপনারা শুনতে পাবেন না, এত মানুষের ভিড়, এত কোলাহল। তাই দেখুন, দুটো করে খাওয়া। আমিও সবার মাঝে দাঁড়িয়ে আছি, এত ভালো লাগে না এই দৃশ্যগুলো আপনাদের সাথে শেয়ার করতে, মনের আবেগকে ধরে রাখতে পারি না। যখন এত মানুষের ঢল দেখি, আমি জানি না কিভাবে বর্ণনা করব। যখন এত মানুষ চারদিকে, এত মা জগৎজননী বিরাজমান, ওখানে আবার আজকে রামনারায়ণ রামের হচ্ছে, অনুষ্ঠান হচ্ছে নাট মন্দিরে, সেটাও আপনাদেরকে দেখাবো। তা চলুন একবার। কচি কাচাদের নিয়ে এসছেন, তাই সেটাই আপনাদের সাথে শেয়ার করছি প্রত্যেক দিনকার মতো। তাই চলুন এবার আপনাদেরকে ভোগ দর্শন করাবো। চলুন এবারে ভোগ দর্শন করাই। খুঁজে নিন আপনার নিজের মানুষকে, আত্মীয় স্বজন, নিজে একবার নিজেকে খুঁজে নিন এখানে এই ভিড়ের মধ্যে। তাই চলুন ভোগ দর্শন অবশ্যই করাবো। আজকে 25শে ডিসেম্বর, এই প্রত্যেক দিনকার মতো আজকেও চলে এসেছি মন্দিরে, আর আপনারা তো দেখতেই পাচ্ছেন মন্দিরের ভিড় একবার। সবাই ধূপ মোমবাতি জ্বালতে ব্যস্ত, নিজের মঙ্গল কামনায়, নিজের পরিবার ফ্যামিলি নিয়ে যারা এসছেন সকলে পুজো দিতে সবাই ব্যস্ত। পুজো দেওয়া হয়েও গেল, আর চলুন এবারে আমরা যাব ভোগ ঘরে। সেই সময়টা চলে এসছে, ভোগ দর্শন করে আপনাদেরকে দেখাবো। চলে এসেছি, চলে এলাম প্রত্যেক দিনকার মতো। হ্যাঁ, আজকেও চলে এসেছি, খুব ভিড় হবে তার আগেই চলে এলাম। তা দেখুন, ঠাকুরের আসন দিয়ে শুরু করি। ঠাকুর রামকৃষ্ণদেবের আসন,
এখানে তো জল নুন প্রত্যেক দিন যেমন থাকে, লেবু এখানে আছে 1 2 3 4 5 রকম ভাজাই আছে। 5 রকম ভাজার মধ্যে আছে এখানে করলা ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা আর গাজর ভাজা, তাই 5 রকম ভাজা। এখানে আছে বিউলির ডাল, এটি হচ্ছে বিউলির ডাল। এখানে আছে পঞ্চব্যঞ্জন, মানে 5 রকম সবজি দিয়ে আর কি যে চচ্চড়িটা সেটাই। এখানে আছে আলু ফুলকপির তরকারি, এখানে আছে চাটনি, টমেটোর চাটনি, এখানে আছে পুষ্পান্ন। 25শে ডিসেম্বর বৃহস্পতিবার, আজকে 25শে ডিসেম্বরের এই ভোগ নিবেদন ঠাকুর রামকৃষ্ণদেবের 1250 চালের আর সেদ্ধ চালের ভোগ। সকলে দর্শন করুন। আমি তাড়াতাড়ি করছি কেন না, এখানে প্রচুর ভিড় হয়ে যাচ্ছে প্রত্যেক দিনেই, তাই আমি তাড়াতাড়ি করে আপনাদেরকে দেখিয়ে নিচ্ছি। সকলে কিন্তু ভালো করে দর্শন করুন আপনারা, সেই জন্য তাড়াতাড়ি চলে এলাম। ঠাকুর রামকৃষ্ণদেবের ভোগ, এখানে জগৎজননী আদ্যাশক্তির ভোগ 2250 চালের। তা দেখুন ওখানেও কিন্তু আসন, জল, নুন, লেবু, 5 রকম ভাজা, এখানেও বিউলির ডাল, এখানে 5 রকম সবজি চচ্চড়ি, এখানে এটা ওটা আলু ফুলকপি বলেছিলাম, এটা কিন্তু পনির দিয়ে, ফুলকপি আলু দিয়ে চানা আর কি, চানা পনিরের মতো তরকারি, চানা পনির। আর এটা হচ্ছে টমেটোর চাটনি, পুষ্পান্ন। আসলে ওই দিকটা থেকে তো দেখা যায় না, আর ভোগের ওই দিকে যাওয়াও যায় না, তাই ওই রকমভাবেই বলি প্রত্যেক দিন, কেউ কিছু মনে করবেন না। এটি হলো মা আদ্যাশক্তির, মা জগৎজননীর ভোগ। আজকে 25শে ডিসেম্বর বৃহস্পতিবারের ভোগ নিবেদন করা হয়েছে, আপনারা দর্শন করুন সকলে। আর ভিডিওটা দেখা মাত্র একটু শেয়ার করে দিতে ভুলবেন না প্লিজ। রাধা গোবিন্দের ভোগ, রাধা গোবিন্দের ভোগ তো আপনারা জানেনই, 3250 চালের আর গোবিন্দভোগ চালের ভোগ। এখানেও কিন্তু একই আছে, জল, নুন, লেবু, 5 রকম ভাজা, ডাল, 5 মিশালি সবজি, চানা পনির, আর এখানে আছে চাটনি, পুষ্পান্ন। এই হলো রাধা মাধবের ভোগ, 3250 চালের গোবিন্দভোগ চালের ভোগ। আর এই সবগুলো নিয়ে আসা হয়, এই ভোগগুলো, এই যে লিফট আছে এখান থেকে, লিফটে। আর এখানে দেখুন রাধা মাধবের ছবি, আদ্যাশক্তির ছবি, ঠাকুরের ছবি আছে, এই যে দেখুন, আপনারা প্রণাম করুন, দর্শন করুন। আর এখানে তো হোমকুণ্ড, আপনাদেরকে বলেইছি যে মায়ের ভোগ দেওয়ার আগে যে হোমকুণ্ড, আপনারা সকলে দর্শন করুন। দেখুন এখনও ধোঁয়া উঠছে, কিন্তু মানে আগুনটা এখনও আছে, তাপ লাগছে, তাই সবাইকে দিয়ে দিলাম এই টিপ, আপনারা সবার কপালে নিয়ে নিন। দিন আপনাদেরকে কিন্তু এই মানে ভোগ দর্শন করাতে পেরে নিজের মনেও খুব আনন্দ হয়, কারণ আমি আগে যখন এই মাধ্যম ছিল না, নিজে নিজে করতাম, তাতে কিন্তু একটু আনন্দ পেতাম না। মনে হয় অনেক দূরের মানুষ যাদের প্রত্যেক দিন আসা সম্ভব না, তারা কিন্তু এই ভোগ দর্শন করতে পেরে অনেক আনন্দ হবে, এটা আমার ধারণা। অবশ্য ধারণাও আবার অনেক আমি পেয়েওছি সেই প্রমাণ, কারণ অনেকেই দিদিরা বলেন যে খুব ভালো লাগছে, তাই আপনারাও কিন্তু জানাতে পারেন যখন ভিডিওটা দেখবেন, যে জানালে কেমন হয়। তাই সকলে ভালো থাকুন, আর ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না, কিন্তু প্রত্যেক দিন আপনারা দর্শন করুন। আপনাদেরকেও আবার একটাই অনুরোধ, আপনারা একটু ভিডিওগুলোকে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর যদি ভালো লাগে বা যদি কিছু বলার থাকে, অবশ্যই আমাকে জানাতে পারেন, আর শেয়ার করে দেবেন। সকলে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকুন, প্রত্যেক দিন ভিডিওগুলো দেখুন। তাই জগৎজননীর কাছে সবার জন্য মঙ্গল কামনা করলাম, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এখন এইটুকু, টাটা, জয় মা, জয় মা, জয়।